মানুষের ভক্তি আর আস্থা থাকলে দুধে পরিণত হয় পুকুরে। এই যে দেখছো তারকেশ্বরে দুধ পুকুর, তোমাদের সামনে সব তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি, আশা করব তোমরা সকলে ভালো আছো। আজকে একটা অজানা রহস্য গল্প তোমাদের শোনাবো। ওই যে দেখছো দুধ পুকুর, তোমরা তারকেশ্বর যাচ্ছ আর দুধ পুকুরের কথা শুনবে না, এ তো হয় না। তোমরা অবশ্যই শুনে থেকেছো। ওই যে দেখছো ব্যারিকেড দেওয়া আছে, ওই ব্যারিকেডের ওপর কিন্তু কেউ যায় না। কেন যায় না, কী ব্যাপার, আমি সব ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। আমরা গেছিলাম তারকেশ্বর যাওয়ার পথে, তো ওখানে আমার মানত ছিল, মানত শোধ করলাম। তো ওখানে ওই দুধ পুকুরে স্নান করে পুজো দেওয়ার মানত ছিল। তো আমি ধীরে ধীরে নেমে পড়লাম পুকুরে, নেমে আমি স্নানটা শুরু করলাম। কিন্তু ওখানে কোনো ঘাট, মানে ড্রেস চেঞ্জ করার কোনো ঘাট দেখতে পেলাম না। ঘাট আছে, ড্রেস চেঞ্জ করার রুম দেখতে পেলাম না। তো আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাই জানাশোনা ছিল, ওনাদের রুম দিয়েছিল, ওখানে ড্রেস চেঞ্জ করেছি। দুধ পুকুরটার নামতে গা ফুলে উঠে, শিউরে উঠে। আর যখন গেছিলাম প্রচুর শ্যাওলা পড়েছে। তোমরা সাবধানে নামবে। এখানে কথিত আছে, লোকের মুখে শোনা যায়, ওই ব্যারিকেড যে দেওয়া আছে পুকুরের মাঝখানে বরাবর, ওখানে যদি কেউ ক্রস করে চলে যায় আর কেউ ফিরে আসে না। ওখানে ভোলানাথের এক নাগদেবের সঙ্গে নাগদেব থাকে, তো শোনা কথিত আছে, ওখানকার স্থায়ী লোক বলে। তাই তোমরা যাচ্ছ স্নান, প্রচুর শ্যাওলা পড়ে থাকে। আর পুজো দিতে গেলে কিন্তু পুকুরে স্নান করতে হবে, না হলে তোমাদের পুজো দেওয়াটা হয় না। শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, ঠেলাঠেলি হয়। তো আমি একবারই শ্রাবণ মাসে গেছিলাম, আর এমনি অন্য অফ টাইমে গিয়ে ঘুরে এসেছি। আবার যাব অফ টাইমে, কেননা এত ভিড়ের ঠেলে আমি আর যেতে পারবো না। আর পুকুরটি সংস্কারের কাজ হয়ে গেছে, মন্দিরে যাওয়ার পথে খুব তাড়াতাড়ি হয়ে যায় পুকুর ধরে। তোমরা ট্রেন থেকে নামলেই পুকুর ধরে রাস্তা নেমেই বাবার মন্দিরে পৌঁছে যাবে। তাই সকলে জয় বাবা তারকেশ্বর বলে লিখে দেবে।